হ্যালো, আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো আজকে আমরা শুরু করব পেইনোর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। একটা পেইনোর অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, পেইনোর অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে পারেন, সবকিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। একটা পেইনোর অ্যাকাউন্ট হচ্ছে আপনি অনলাইন মানি ট্রানজাকশন করতে পারবেন বাংলাদেশ থেকে খুব সহজেই। যেখানে পেপাল আপনার জন্য বাংলাদেশে কিন্তু অ্যাপ্রুভাল না, বা পেপাল দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে সরাসরি কোনো ব্যাংকে ট্রানজাকশন করতে পারবেন না। সে জায়গায় আপনি যখন পেনোর দিয়ে ট্রানজাকশন করবেন সরাসরি যে কোনো ব্যাংকে আপনি আপনার টাকা ট্রানজাকশন করতে পারবেন খুব সহজেই। সো কথা না বাড়িয়ে আজকে আমরা পেনোর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আমরা দেখব। সো প্রথমেই আমরা সার্চ দিব পেনোর লিখে, payoneer.com। আমরা প্রথমে যাব payoneer.com-এ। এখন বাংলাদেশ থেকে পেইনোরকে অনেক সাপোর্ট করা হচ্ছে। আগে বাংলাদেশ থেকে এরকম ছিল না, বা বাংলা লেখা ছিল না। এখন বাংলাদেশ থেকে পেইনোর একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে, ওই জন্য বাংলাদেশ থেকে আপনি পেইনোরটা সহজেই পেয়ে যাচ্ছেন, বা বাংলাদেশের পেইনোরের কোনো সাপোর্টের জন্য বাংলাদেশে আপনি যোগাযোগ করলে বাংলাতেই আপনি সাপোর্টটা পাবেন। সো পেইনোরটা অনেক ট্রাস্টেড একটা সাইট। সো প্রথমে আমরা চলে যাব রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন আমরা চলে যাব, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতে এসেছি এখানে রেজিস্ট্রেশন করব, আমাদের একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব ওটা দেখার জন্য আমরা রেজিস্ট্রেশন চলে যাব। রেজিস্ট্রেশন করুন, ক্লিক করব। দেন ওনারা পেইনোর আমাদের জিজ্ঞেস করতেছে আপনি কি কি টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। ঠিক আছে, আপনি কি টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আপনি এখানে আইএমএ, এখানে রাইট, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখাবে আপনি কিসের জন্য এটা। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল নিজের পার্সোনাল ইউজ করার জন্য ইউজ করব, সেজন্য আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব। দেন আই এম লুকিং টু গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস। আমরা গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেসে ক্লিক করব। দেন সিলেক্ট করার পরে মাই কারেন্সি পেমেন্ট ভলিউম ইজ, আপনি কত টাকা ট্রানজাকশন করবেন ওটা বলে দিচ্ছে। তো আমি লেস দ্যান $5,000। ঠিক আছে, $5,000 ক্লিক করলাম। দেন একটা রেজিস্ট্রেশন অপশন চলে আসছে আমাদের সামনে, আমরা জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন ক্লিক করার পর যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল প্রথমে সিলেক্ট করে দিয়েছি, সেই জন্য এখানে ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। যদি আমরা কোম্পানি দিতাম বা অন্য কোনো কিছু দিতাম, অন্য কোনো কিছু সিলেক্ট করতাম, তাহলে এখানে কোম্পানি দেখাতো আমাদের। তো আপনারা যদি আপনাদের কোম্পানি দেখাই, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন অবশ্যই। দেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, যে ইমেল ট্রাস্টেড একটা ইমেল অ্যাড্রেস, মানে যেটা আপনি সবসময় ইউজ করেন। এমন না যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনি মানে পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ড জানেন না, এরকম কোনো ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে ইমেল অ্যাড্রেসটা সব কিছু জানেন বা অনেক পার্সোনালি ইউজ করতেছেন, ওই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। সেটি আপনার জন্য অনেক ভালো হবে আর কি। আমি নামটা দিচ্ছি, প্রথম নাম দিলাম, লাস্ট নেমটা দিলাম। তো আপনারা এখানে দেখবেন আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন, এটা আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা। ঠিক আছে, এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা, এবং এই নামে কি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা ওটাও একটু যাচাই করে দেখবেন। আপনার যদি এখানে ব্যাংক অ্যাকাউন্টটা না অ্যাড করেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে খুব কষ্ট হয়ে যাবে। সো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামটা, এই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই। এটা যে কোনো ব্যাংকই হোক, এই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। সো আপনি ওটা খেয়াল করে দিবেন একটু নামটা। সো যেহেতু আমরা এখানে নামটা দিয়েছি, আমরা এখানে একটা এখানে নামটা আমরা কপি করে রেখে দিব নোটপ্যাডে। ঠিক আছে, আমরা প্রথমে ইমেলটা দিলাম, দেন আবার এই রিটাইপ ইমেলটা দিলাম, মানে ইমেলটা আবার দ্বিতীয়বার দিলাম। দেন আমরা বার্থ ডেটটা সিলেক্ট করে দিব। ফেব্রুয়ারি, যেহেতু এটা আমরা একটা স্যাম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সবকিছু ফেক দিচ্ছি, আপনারা কিন্তু ফেক দিবেন না, আপনারা সবকিছু নিজেরটা দিবেন যেটা আপনাদের এনআইডিতে আছে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের যেসব ইনফরমেশন আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা ক্লিক করবো নেক্সটে।
নেক্সটে ক্লিক করার পরে আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, বাংলাদেশ থেকে এটা দেখাচ্ছে বাংলাদেশ। দেন আমরা অ্যাড্রেস লাইনটা দিব। অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিবেন যেটা আপনার এনআইডি পিছনে আছে, যেটা ওটা দেওয়ার চেষ্টা করবেন। জিপ কোডটা আপনার এনআইডির পিছে যেটা আছে জিপ কোডটা, ওই জিপ কোডটাই দিবেন যেটা আপনার পোস্ট অফিসের পরে যেটা থাকে আর কি, যে কোডটা থাকে ওটা হচ্ছে জিপ কোড আর কি, ওটাই দিয়ে দিবেন এখানে। দেন একটা নাম্বার দিবেন, যেটা আপনার হাতে থাকবে। এখন আপনার একটা কোড যাবে, কোডটা দেখার জন্য এই নাম্বারটা আপনি ফোনটা হাতেই রাখবেন, হাতের কাছেই রাখবেন, যেহেতু 30 সেকেন্ডের একটা সময় দেয় নাম্বারটা আপনার ভেরিফাই করার জন্য, নাম্বারটার কোডটা দেওয়ার জন্য আর কি 30 সেকেন্ডের একটা সময় দেয়। সো নাম্বারটা আপনার হাতের কাছেই রাখবেন। দেন সেন্ড কোডে ক্লিক করার পরে এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনার এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কাউন্টডাউন চলছে। আমার ফোনে এখনো কোড আসে নাই, কোডটা নিয়ে একটু ঝামেলা হয়, কিছুক্ষণ একটু ওয়েট করা লাগে, কোডটা নিয়ে আসতে একটু সময় লাগে। সো এই কোডটা এখনো আসে নাই, মাত্র 3 সেকেন্ড আছে। আমরা চাইলে আবার কোডটা পাঠাতে পারি, রিসেন্ড এখানে অপশন আছে, রিসেন্ডে ক্লিক করে কোডটা আবার পাঠাতে পারি। এছাড়া একটা অপশন আছে কল মি, কল দেওয়ার জন্য একটা অপশন আছে, যদি আপনার কোডটা এখনো না চাই তাহলে কল দিতে পারেন। ফোনে একটা অলরেডি কল চলে আসছে, কলে একটা নাম্বার বলবে, নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, নাম্বারটা দেওয়ার পরে আমি আমার পেজটা চেঞ্জ করে ফেলেছি, কারণ এটা নাম্বারটা দেওয়ার পরে কাউন্টডাউনটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য নাম্বারটা পেজটা চেঞ্জ করে ফেলেছি। আপনারা ভিডিওতে একটু টেনে দেখলেন জিনিসটা কিভাবে কি দেওয়া আছে, সবকিছু দেখলেন। ঠিক আছে, দেন এখন এখানে আপনার সিলেক্ট করতে হবে এমন একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ধরেন আপনার প্রথম 2 ক্যারেক্টার বা পাসওয়ার্ডটার মধ্যে 2টা ক্যাপিটাল লেটার বা 2টা স্মল লেটার এবং কিছু স্পেশাল নাম্বার, দেন একটা কিছু নাম্বার, ওই এগুলো কিছু থাকতে হবে। দেন আমরা যদি আমরা এখানে দেখি ক্যাপিটাল লেটার আমরা 2টা দিলাম, দেন আমরা কিছু স্মল লেটার দিলাম, এরপর আমরা স্পেশাল লেটার দিলাম 2টা, দেন 2টা নাম্বার অ্যাড করে দিলাম, নাম্বার অ্যাড করলাম 2টা, কয়েকটা 3টা নাম্বার অ্যাড করে দিলাম। তো এখানে মোট সবকিছু মিলিয়ে 8টা হতে হবে। ঠিক আছে, এখানে 8টা হতে হবে, বা 8টার বেশি হলে কোনো প্রবলেম নাই। তো আপনার ইয়ে হচ্ছে 8টা হতে হবে। তো আমরা এটাকে পাসওয়ার্ড নিয়ে নিব, পাসওয়ার্ড নিয়ে এখানে দিয়ে দিব, নিয়েছে অলরেডি, জাস্ট কপি করে পেস্ট করে দেবো। এখন এখানে সিকিউরিটি কোশ্চেন বলছে আমাদেরকে, তো আমাদের কিছু সিকিউরিটি কোশ্চেন ফিল আপ করতে হবে, এবং সিকিউরিটি কোশ্চেনের মধ্যে অনেক কিছু আছে। তো এখানে আপনি এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যেখানে যেটা আপনি সব জায়গায় মানে একই নামটা দিতে পারেন। একটা নাম হলে হয় কি আপনার সব জায়গায় সুবিধা হয়, যে আপনি এটা দিয়ে এটা কমপ্লিট করতে পারবেন। আপনি সিকিউরিটি কোশ্চেন যেটাই জিজ্ঞেস করুক আপনি এটা অ্যান্সারটা দিয়ে দিবেন। যেমন লেখা আছে এখানে হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বস। ঠিক আছে, লাস্ট নেম ফার্স্ট বসের, ঠিক আছে, প্রথম বছর আপনার লাস্ট নেমটা কি ছিল।
ঠিক আছে, আমরা একটা লিখে দিতে পারি জিএসসি কে জ্যাক দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই নামটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। এটা আমরা লিখে রাখলাম, যেহেতু এই এই একটা আপনি নোটপ্যাড লিখে রাখবেন সবকিছু, যেহেতু যেই সময় প্রশ্ন দিচ্ছেন এখানে সবকিছু লিখে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে আপনার 15 ওয়ার্ডের কিছু একটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমরা র্যান্ডম কিছু দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমরা একটা ফেক খুলছি, আমরা আপনাদের দেখানোর জন্য আপনি এটা কমপ্লিট করছি। সো আমরা এখানে র্যান্ডমলি কিছু দিয়ে দেব। ঠিক আছে, 15টা ওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে ক্যাপচার কোডটা কমপ্লিট করলাম। আমরা ক্যাপচার কোডটা কি আছে, এক্স, দেন আমাদের কমপ্লিট। এখানে নেক্সট দিয়ে দিলাম, নিয়ে নিয়েছে। সো আপনারা আপনাদের ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন, কোনো ইয়ে দেওয়ার চেষ্টা করেন না, মানে আমার মতো ফেক কিছু দেওয়ার চেষ্টা করবেন, ভ্যালুয়েবল দেওয়ার জিনিস, ভ্যালু ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে বাংলাদেশ, ঠিক আছে, কারেন্সি হচ্ছে বিডিটি, মানে আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে কি বিডিটি। তো বিডিটি তো এখানে আছেই, আপনি এখানে চাইলে ইউএসডি দিয়ে দিবেন, কজ ইউএসডি দিলে আপনার ট্রানজ্যাকশনটা ভালো হবে অনেক। সো ইউএসডিটা দিয়ে দিবেন, দেন ব্যাংক একটা সিলেক্ট করে দিবেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটা এখানে লিখলে সার্চ দিলেন। যদি আপনি ব্যাংকটা যদি না খুঁজে পান, হয়তো লিমিটেড লিখছেন, আপনি লিমিটেডটা হয়তো পুরো ফর্মটা লিখছেন, ওই জন্য আসে নাই, লিমিটেডটা ছোট ফর্মে লিখলেন, চলে আসলো। এরকম কিছু কিছু মানে ভুলের জন্য আসে না অনেক সময়, বাট চলে আসে যদি আপনি নামের প্রথম কিছু অক্ষর লিখে সার্চ দেন, তাহলেও চলে আসে অনেক সময়। তো আমি বাংলাদেশ ব্যাংকে লিখলাম, মিরপুর ব্রাঞ্চ, আমি র্যান্ডমলি কিছু দিলাম। দেন অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ওটাও দিয়ে দিলাম র্যান্ডমলি। ঠিক আছে, এরপরে আমি আই অ্যাগ্রি দেন সাবমিট। সাবমিট করার কিছুক্ষণের মধ্যে আমি পার্সোনাল অ্যাকাউন্ট এটা প্রথমে সিলেক্ট করে দিয়েছি, মানে সাবমিটটা করার আগে আপনি সবকিছু চেক করে নিব, সবকিছু ঠিক আছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট আপনি ভালো করে চেক করুন, অ্যাকাউন্ট নাম্বার যেটা ওটা ভালো করে চেক করে নেবেন, কজ এখানে অনেক জনের নাম্বার আছে, কিছু নাম্বার মিস্টেক হলে অন্য জনের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। সো নাম্বারটা একটু ভালোভাবে চেক করে নেবেন। ঠিক আছে, অন্য কিছু চেক করার সিস্টেম নাই, তো আপনি সিস্টেম আছে, এটা ব্যাক দিয়ে দিয়ে যেতে পারবেন। এরপরও আপনি চেক করে নেবেন সব কিছু আগে, তারপর দেন সাবমিটে ক্লিক করলেন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আপনাদের রিভিউ ইন প্রসেস। ঠিক আছে, আপনাকে ইমেল দিবে, মানে রিভিউ প্রসেস আপনাকে ইমেল দিবে, ইমেলে যেয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে। আমি জিমেলটা ওপেন করি, আমার জিমেলটা ওপেন করার পরে কোনো ইমেল এখন পর্যন্ত আসে নাই। অলরেডি দুইটা আসছে, দুইটা দেখি প্রথমটা কি লিখছে। প্রথমে বলতেছে ভেরিফাই মাই ইমেল, মানে আপনার ইমেলটা ভেরিফাই করতে বলতেছে পেইনর। ঠিক আছে, আমি ইমেলটা ভেরিফাই করলাম, এখানে সাকসেস দেখাচ্ছে, থ্যাংক ইউ সাকসেস। দেন আমি আমার সেকেন্ড ইমেলটা ভেরিফাই করে নিই। সেকেন্ড ইমেলটা কি লেখা আছে, সেকেন্ড ইমেলটা বলা আছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হবে 3 বিজনেস ডেজ এর মধ্যে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট হবে 3 বিজনেস ডেজ। আমরা ওদের দেশে ওরা বিজনেস ডে কে বোঝায়, আপনার ধরেন আপনার একটা সানডেতে ওদের আমাদের ফ্রাইডে তো ফ্রাইডেই, আমাদের সানডেতে মানে ওদের অফ ডেটা থাকে আর কি। তো আমরা এটার বাইরে যে ডেগুলো আছে ওদেরকে ওরা বিজনেস ডে হিসেবে কাউন্ট করে। তো আমরা 3 বিজনেস ডেটের মধ্যে ওরা এটা দিয়ে দেয়, অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। তো অনেক সময় অনেক তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেয়। সো আমি যদি আমার ইমেল ভেরিফিকেশনটা একটু রিলোড দেই, দেন এখানে আপনার ইয়েটা দেখাচ্ছে, আমার ইয়েটা দেখাচ্ছে যে সাইন আপ করে একটা অপশন দেখাচ্ছে, এই হয়তো অলরেডি দিয়ে দিয়েছে। একটু ট্রাই করে দেখি, পেস্ট, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে এনে বসায় দিব। দেন সাইন ইন করি। আমার নাম্বারটা ভেরিফাই করার জন্য বলছে, নাম্বার একটা কোড যাবে, কোডটা ভেরিফাই করার জন্য বলছে। এই যে নাম্বারটা আসে না, আবার রিসেন্ড করি দেখি কি আসে।
কোড রিসেন্ট হচ্ছে। হ্যাঁ, চলে এসেছে, পেইনোর থেকে একটা মেসেজ চলে এসেছে অলরেডি। 527028। ঠিক আছে, সাবমিট করে দেই। এটা কোড দিয়েছে, কোডটা আমরা রেখে দিব। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদেরকে এখানে আবার দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য বলবে। যেহেতু আমরা প্রথমে দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য অলরেডি বলছে আমাদেরকে, তো আমরা আবার সিকিউরিটি কোশ্চেন দুটো অ্যাড করে দিব। এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর হাই স্কুল লাস্ট বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো আমরা এখানে আবার জ্যাক দিয়ে দিব, যেহেতু আমরা একবার জ্যাক লিখলাম। এখানে সিকিউরিটি কোশ্চেন আরেকটা বলছি এখানে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার, টিচারের নাম বলতেছে, এখানে আমরা আবার জ্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, মানে নাম সবগুলো আমরা এক রাখলাম, সিকিউরিটি কোশ্চেন সবগুলো যেটাই আমাদের জিজ্ঞেস করবো, এখানে তিনটার মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করবো, আমরা যেন একটা অ্যান্সার দিয়ে সবকিছু কমপ্লিট করতে পারি, এই জন্য আমি সবগুলো নাম এক রাখলাম। ঠিক আছে, দেন সাবমিটে ক্লিক করলে এখন আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে নাইম হাসান, আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ। এখন জাস্ট আমি এখানে সাবমিট করব, আমার ইনফরমেশনগুলো এখানে সাবমিট করব। ইনফরমেশন বলতে আমার এনআইডি কার্ড মাস্টার মানে স্মার্ট কার্ড যেটা, ওটার ছবিগুলো আমি এখানে সাবমিট করব, সামনের সাইড এবং পিছনের সাইড। এছাড়াও আমার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের ছবিগুলো আমি এখানে সাবমিট করে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারি। ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন, গভর্নমেন্ট ইস্যু ফটো। ঠিক আছে, ন্যাশনাল আইডি মানে এটা হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে আমার এটা প্রথম পেজ যেটা, ওটা ছবি তুলে আমি এখানে পেস্ট করতে পারি। ফোল্ডার দেখাবে। ঠিক আছে, ফোল্ডার থেকে ছবিটা এনে এখানে বসে দিয়ে সাবমিটটা করব। দেন পাসপোর্ট দিয়েও সেম জিনিসটা। তো আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে অ্যাকাউন্টটা ফুলফিল কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও, এই হচ্ছে পেনোর অ্যাকাউন্ট খোলার সিস্টেম। সো আপনারা আজকে পর্যন্ত এখানে মানে আমি ভিডিওটা শেষ করছি। কোনো ইনফরমেশন যদি পেনোর অ্যাকাউন্ট নিয়ে জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজে মানে ভিডিওর নিচে আপনি কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো ভালো থাকুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।